মসজিদে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করে চাকরি হারিয়েছেন চাঁদপুরের এক ইমাম। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় পোস্টকারী সহ ৩ মন্তব্যকারীকে সমাজচ্যুত করা হয়েছে। সমাজচ্যুত ৪ পরিবারের সদস্যরা অসহায় জীবনযাপন করছেন। সম্প্রতি চাঁদপুরের মতলব উত্তর পৌরসভায় এই ঘটনা ঘটে। জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাপারী স্থানীয় মসজিদের ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত ২২ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ায় ইমামের চাকরি গেল লিখে একটি পোস্ট করেন। আর তাতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আরও ৩ পরিবারের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর সম্মানহানি হয়েছে দাবি করে ২৯ জুন সন্ধ্যায় এক বৈঠকের মাধ্যমে ওই ৪ পরিবারকে সমাজচ্যুত করেন তারা। মসজিদের ইমাম রহমতুল্লাহ বলেন, ঈদের পরের শুক্রবার মসজিদে সুদ ও ঘুষের বিরুদ্ধে বয়ান করলে মসজিদ কমিটির লোকজন ক্ষেপে যান। তখন ইমামকে চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য করে বলেও জানান মসজিদের ইমাম। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন মিয়াজি বলেন, সমাজের মুসল্লিদের অপমান করায় ৪ পরিবারকে সমাজচ্যুত করার শাস্তি দেওয়া হয়েছে। তাদেরকে মসজিদে আসা যাওয়া এবং সমাজের অন্য সবার সঙ্গেও কথা বলতে নিষেধ করা হয়েছে। এদিকে পরিবারগুলোকে সমাজচ্যুত করা হয়নি বলে দাবি করেন পৌর কাউন্সিলর মোহাম্মদ সবুজ ব্যাপারী। তিনি বলেন, মুসল্লিদের অপমান করায় তাদের উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তবে মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইলে ঠিক হয়ে যাবে। সুশাসনের জন্য নাগরিক এর চাঁদপুর সভাপতি মোশাররফ হোসেন বলেন, সমাজচ্যুত করার ক্ষমতা কারো নেই। ঘটনাটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন। এমন বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।